হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। ফার্স্ট কার্ডই এই ব্যক্তি কোনো একজন ব্যক্তির কাছে রয়েছে যে এই ব্যক্তি ইগনোর করছে আজকে। তোমার প্রিয় মানুষটির জীবনে কোনো একজন ব্যক্তি রয়েছে ফ্রেন্ড, থার্ড পার্টি, যাকে তোমার প্রিয় মানুষটি প্রচুর পরিমাণে প্রোভাইড করছে, আর সেই ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে রিজেক্ট করছে। আমি দেখব মানুষটিকে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির জীবনে কে রয়েছে যাকে রিজেক্ট করছে, মানে যে রিজেক্ট করছে তার প্রিয় মানুষটিকে। কেউ রয়েছে এই ব্যক্তির নতুন কোনো সম্পর্কে জুড়েছে তোমার সঙ্গে থাকাকালীন, আদার্স কোনো থার্ড পার্টিতে সম্পর্কে জুড়েছে এই ব্যক্তি হতে পারে অনেকে বিয়ে করেছে, ফ্যামিলি, অনেকে হয়তো সম্পর্কে জুড়েছে। সম্পর্ক থাকাকালীন যে পাস্ট থেকে রয়েছে এমন নয়। যদি তোমার সম্পর্কে থাকাকালীন তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি কোথাও গিয়েছে বা তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, তো আজকে রিডিং তোমার জন্য, ঠিক আছে। সেই জায়গাতে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে রিজেক্ট করছে আজকের রাতে। যে অ্যাকচুয়ালি ফার্স্টেই যে মেসেজ এসেছে তোমার জন্য ফ্রেন্ড, যে সম্পর্কে থাকাকালীন থার্ড পার্টিতে সম্পর্কে থাকাকালীন কোনো ব্যক্তিকে বিয়ে করছে বা বিয়ে করার জন্য প্রস্তুত, ঠিক আছে। তো আজকে তোমার সঙ্গে সবথেকে বেশি রেজোনেট করবে সেখানে নিউ বিগিনিং করেছিল, তোমাকে বাদ দিয়ে কোনো ফ্যামিলি প্ল্যান করছে বা ফ্যামিলি বানিয়েছে, এবং ওই জায়গাতে আদার্স কোনো থার্ড পার্টি ইনভলভ রয়েছে। যে মানুষটির সঙ্গে তোমার প্রিয় মানুষটি সম্পর্কে জুড়েছে, সেই থার্ড পার্টি, তোমাদের সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি, তার জীবনে আদার্স কোনো ব্যক্তি রয়েছে। তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে, সেই থার্ড পার্টি মেল ফিমেল যে কেউ হতে পারে, তার লাইফে মেল ফিমেল কেউ একজন রয়েছে। এই মানুষটির সঙ্গে জুড়ে থাকা সত্ত্বেও সে অন্য কোথাও ইনভলভ, আর যার ফলে তোমার প্রিয় মানুষটি রিজেকশান ফিল করছে এই সময়। সেখানে প্রচুর প্রোভাইড করার চেষ্টা করছে সম্পর্ককে ঠিক করার জন্য, তার মনকে জুগিয়ে চলার চেষ্টা করছে, তাকে গিফট করছে, লাক্সারি লাইফ দেওয়ার চেষ্টা করছে, তাকে প্রচুরভাবে মানানোর চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি। কিন্তু শেষে নিরাশা, প্রচুর কষ্ট হচ্ছে তার। ইমোশানকে পুরোপুরিভাবে এই ব্যক্তি ক্যাদ করছে ধীরে ধীরে, এবং তার মনে হয় অনেক বড় ভুল হয়ে যাচ্ছে। অ্যালোন হয়ে থাকে, প্রায় সময় ডিপ্রেস হয়ে থাকে এই ব্যক্তি না। একটা যেন অবহেলা, তার মনে হচ্ছে যে তাকে কেউ অবহেলা করছে। একটা যেন অস্বস্তি, এনজাইটি তার মধ্যে কিন্তু কাজ করছে। এই রকম অবস্থায় খুঁজে পাচ্ছে না যে তার কী করা উচিত, এবং এই রকম সিচুয়েশান চলছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে আজকে। যে অ্যাকচুয়ালি বার্তা তোমার জন্য ফ্রেন্ড ইউনিভার্স দিয়েছেন, অবশ্যই এই ব্যক্তির জীবনে যে থার্ড পার্টি রয়েছে সে আদার্স কাউকে চায়, এবং তোমার প্রিয় মানুষটি সেইখানে সম্পর্ক ঠিক করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, এবং সেই ব্যক্তি রিজেক্ট করছে তোমার প্রিয় মানুষটিকে। আর তার জন্য তোমার প্রিয় মানুষটি প্রচুর উদাস, স্যাড হয়ে রয়েছে। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। অবশ্যই ফ্রেন্ড, অনেকে হাজব্যান্ড ওয়াইফ বিয়ে করে নিয়েছে, কোনো থার্ড পার্টিকে বিয়ে করেছে। তার হয়তো হতে পারে যে থার্ড পার্টিকে বিয়ে করেছে দীর্ঘ সময়, তাদের বাচ্চারাও রয়েছে, বা থার্ড পার্টি যাকে চায় সে হয়তো ম্যারিড ব্যক্তি, তার হয়তো বাচ্চারা রয়েছে, এরকম হতে পারে। থার্ড পার্টি এখানে কিন্তু ফ্যামিলিও একটা দেখাচ্ছে, বা ফ্যামিলির প্ল্যান করছে, এরকম হতে পারে। এই ব্যক্তি, যে তোমার প্রিয় মানুষটি একা একা থাকে, এবং সে কিন্তু একজনের প্রতি তার ইমোশন ওভারফ্লো হতে থাকে, বা আজকের দিনে তার মনে হচ্ছে যে একটা অবহেলা হওয়ার জন্য, বা অবহেলায় তাকে যে করার ফলে এই ব্যক্তি তার নিজের ইমোশনকে বুঝতেই পারছে যে হয়তো তার মন অন্য কাউকে চায়। একটা কি জানো তো ফ্রেন্ড, এই দুনিয়ায় তো কেউ কারোর নয়। যখন কোনো মানুষ তোমাকে প্রাণপণ দিয়ে ভালোবাসবে না, এবং তুমি তাকে ইগনোর করে গেলে,
তুমি অন্য কারোর কাছে চলে গেলে এবং সেই মানুষটির কাছে যখন তুমি অবহেলা পেতে থাকবে, তখন তোমার মনে হবে যে ওই মানুষটি একজনই ছিল যে আমাকে খুব ভাবে চাইতো। তোমার বারবার ওই মানুষটির প্রতি প্রেম, ভালোবাসা, একটা সৎ ভাব আসবে, তার প্রতি একটা সম্মান বেড়ে যাবে, নিজের পজিশানটা বুঝে যাবে যখন অন্য কোনো ব্যক্তি তোমাকে ট্রিগার করতে থাকবে, অবহেলা করতে থাকবে। তখন মনে হবে যে একটা ভালো মানুষ জীবনে থাকাটা কতটা জরুরি, একটা বিশ্বাস ভরসার মানুষ পাশে থাকাটা কতটা জরুরি, তখনই উপলব্ধি হবে এই মানুষটির জীবনে ঠিক সেই রকমই হচ্ছে। সে এখন ডে ড্রিম করে যাচ্ছে পুরোপুরিভাবে, অবহেলার শিকার হচ্ছে তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিতে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। অবশ্যই এই ব্যক্তি প্রচুর প্রোভাইড করছে ওই রিলেশনশিপে ফ্রেন্ড। থার্ড পার্টিতে মানিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে, চেষ্টা করার পরও তার মনে হচ্ছে যে সব বৃথা, চেষ্টা করার পরও তার মনে হচ্ছে সব বৃথা, যে যা কিছু করলাম সবই বেকার। কারণ এত চেষ্টার পরও অবহেলাই কপালে জুটছে এই ব্যক্তি, তার জন্যে অস্বস্তির মধ্যে। কিন্তু এই ব্যক্তি এখনও পর্যন্ত হাল ছেড়ে দেয়নি, এখনও পর্যন্ত হাল ছেড়ে দেয়নি। থার্ড পার্টির সঙ্গে কেমন হচ্ছে দেখছো, আর্গুমেন্ট হচ্ছে, থার্ড পার্টির সঙ্গে এই রকম ফাইট হচ্ছে। থার্ড পার্টি অন্য কোথাও কানেকশান জুড়েছে, তার জন্য এই ব্যক্তিকে তার সম্পর্কের মাঝে থার্ড পার্টি মনে করছে, ব্লকেজ মনে করছে, এবং সেই জায়গাতে এদের মধ্যে একটা ফাইটিং পরিবেশ চলছে, একটা অস্বস্তি বিরক্তি রকম সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। দুজনের মধ্যে ইগো ক্ল্যাশ হতে থাকে, দুজনের মধ্যে ফাইট হতে থাকে আজকাল। এই কারণে পুরো একদম একদম মানে এক বাক্যে বিষয়টা পুরো ক্লিয়ার। আর এটা কিন্তু সবার জন্য নয় ফ্রেন্ড, আজকে যে রিডিং তাদের জন্য। থার্ড পার্টি স্ট্রং সম্পর্কে থাকাকালীন তোমার প্রিয় মানুষটি ম্যারিড আনম্যারিড হতে পারে, তুমি ম্যারিড আনম্যারিড হতে পারো, এবং থার্ড পার্টি ম্যারিড আনম্যারিড যে কেউ হতে পারে। স্ট্রং থার্ড পার্টি রয়েছে, কোনো লাভার্স বা হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি নয়, ঠিক আছে। সেই থার্ড পার্টিতে এই ব্যক্তি ফেঁসে গিয়ে আজকে অবহেলার শিকার হয়ে তোমাকে প্রচুর মনে করছে, মিস করছে, আর থার্ড পার্টির সঙ্গে ফাইটিং হচ্ছে। থার্ড পার্টিকে মানিয়ে নিয়ে বিষয়টাকে ব্যালেন্স করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমি দেখো তোমাকে নিয়ে কী ভেবে যাচ্ছে এই ব্যক্তি, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভেবে যাচ্ছে। তোমার সঙ্গে যে কোয়ালিটি টাইম কাটিয়েছিল সেগুলোকে এই ব্যক্তি মনে করছে, এবং তোমাকে দেখো থার্ড পার্টিতে ফাঁসিয়েছিল, হ্যাঁ না, 2 অফ পেন্টাকেল। অবশ্যই এই ব্যক্তি থার্ড পার্টিতে ফাঁসিয়েছিল এবং অনেক সময় ধরে জ্যাগেলিং একটা সিচুয়েশানে ফাঁসিয়ে তোমার দুজনকে, মানে তুমি এবং থার্ড পার্টি দুজনেই ব্যালেন্স করে যাচ্ছিল এই ব্যক্তি দীর্ঘ সময়। আর তোমাকে সাইড করে যে থার্ড পার্টিকে ইম্পর্টেন্ট দিয়ে তার কাছেই চলে যায় এই ব্যক্তি, এবং সেই জায়গাতে পুরো স্টক হয়ে গিয়েছে, একদম পুরো দাঁড়িয়ে গিয়েছে এই ব্যক্তি, পুরোপুরি দাঁড়িয়ে গিয়েছে। আর থার্ড পার্টিতে দেখেছো ফ্রেন্ড একের পর এক কার্ড আসছে, কেন তোমার প্রতি এতটা লাভ ফিল হচ্ছে এবার বুঝতে পেরেছ। তাই মানুষের সঙ্গে না কোনো দিন খারাপ ব্যবহার করতে নেই, সেটা নিজের জন্য শুধু নয় আগামীর জন্য। যদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে দাও, আগামীতে ওই মানুষটি দ্রুত মুভ অন করে যাবে। কিন্তু যদি ভালো ব্যবহার করো, কোনো দিন সে তোমার থেকে মুভ অন করতে পারবে না, সে ব্যক্তি তোমার কথা বারবার মনে করবে। তাই ভোলেনাথ একটা কথা বলেন যে নিজে বিষ পান করে নাও, কিন্তু অন্যের জীবনে কখনোই বিষ ঢালতে যাবে না। এতে তুমি দেখবে যে একটা সময় তুমি মহান হয়ে যাবে, বাট ওই মানুষটি তুমি হয়তো ভুলে যাবে, ওর মানুষটির চোখে তুমি মহান হয়ে সারা জীবন থাকবে যে ওই ব্যক্তি আমার জীবনে কোনো দিনই ক্ষতি করেনি। কিন্তু কারোর ক্ষতি করে দিয়ে আজ সে বলতে পারে যে হ্যাঁ আমি যা করছি রাইট করছি। মানুষ যখন ক্ষতি করে তখন মনে হয় সেটা সে রাইট ডিসিশান নিচ্ছে, কিন্তু একটা সময় তাকে বুঝিয়ে দেবে যে তুমি সেটা রং করেছিলে, তখন নিজের প্রতি যে ঘৃণাটা আসবে না, সে খুব মারাত্মক জিনিস। সেগুলো কেউ দেখতে পাবে না ঠিকই, কিন্তু ইউনিভার্স সব জানে। এই ব্যক্তির থার্ড পার্টিতে আজকে দেখো চরমভাবে পেন পাচ্ছে, তা সত্ত্বেও থার্ড পার্টিকে মানিয়ে নিচ্ছে যাতে হয়তো ঠিক হয়ে যাক, হয়তো তোমার কাছে আসা মুশকিল। কারণ সে সর্বশেষ চেষ্টা করে যাচ্ছে, হয়তো সর্বশেষ রক্তবিন্দু দিয়েও। কারণ কি, তোমাকে ছেড়ে দিয়ে ব্যক্তি থার্ড পার্টিকে চুজ করছে নিজের চয়েস, তার জন্যেই তো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু থার্ড পার্টি আজকে কীভাবে পেন দিচ্ছে দেখো এই মানুষটিকে।
এই ব্যক্তি থার্ড পার্টিকে এখনও পর্যন্ত ইমপ্রেস করানোর চেষ্টা করে যাচ্ছে, থার্ড পার্টিকে মানানোর চেষ্টা করে যাচ্ছে। অবশ্যই থার্ড পার্টি এই মানুষটিকে ছেড়ে চলে যাচ্ছে, তার জন্যই তো টেনে রাখার চেষ্টা, তার জন্যই টেনে রাখার চেষ্টা। আর তোমার যে চেঞ্জ, এই ব্যক্তিকে অবাক করছে, তুমিও বদলে গেছো। আর এই মানুষটি ভাবছে যে তুমি আর এই ব্যক্তিকে মানবে না, রিজেক্ট করে দেবে। তুমি এই ব্যক্তিকে আর মানবে না। অনেক ধৈর্য ধরে, অনেক সহ্য করে নিয়েছো তুমি, তার জন্য তুমি যেভাবে নিজেকে বদলে ফেলেছো, যেভাবে নিজেকে বদলে ফেলেছো না ফ্রেন্ড, সে জানে যে তুমি আর মানবে না। আজকে তোমার সেই যে সৎ ভাব ব্যবহার, সেই যে সৎ মানসিকতা, ওই মানুষটির হয়তো হাতে পায়ে পড়েছো যে সম্পর্ককে বাঁচিয়ে রাখো, আমি বাঁচতেই পারবো না তোমাকে ছাড়া। এতটা এডিক্টেড হয়ে গিয়েছিলে তুমি, এই মানুষটা শুনেনি কিন্তু চলে গিয়েছিল। তার মনে হয়েছিল ওটাই রাইট, ওখানে ছাড়া সে বাঁচতেই পারবে না। সে মনে করেছিল হয়তো তোমাকে মাঝপথে ছেড়ে চলে গিয়েছিল। আজ কেউ তাকে মাঝপথে ছেড়ে চলে যাচ্ছে। থার্ড পার্টি শুধু যাচ্ছে না, হার্ট পেন জোরালো মাপের দিয়ে যাচ্ছে, যাতে তোমাকে দেওয়া পেনগুলো এই ব্যক্তি রিটার্ন পাচ্ছে। এখন তোমরা এই মানুষটির সঙ্গে যারা নো কন্ট্যাক্টে রয়েছো এবং লাভার্সকে নিয়ে চলে গিয়েছে বা বিয়ে করে নিয়েছে, যতদিন হতে পারে সেই জায়গাতেই ব্যক্তি আসলিয়াত দেখতে পাচ্ছে। এখন মানুষ শর্টকাট সব কিছুই করতে ভালোবাসে, 90 দিন ওয়েট করে না, তার আগেই তার নিজের রূপকে দেখিয়ে দিয়ে বাবা ওকে কেটে পড়া, আমি আর পারছি না তোমার সঙ্গে মানিয়ে চলতে, তো ওকে। মানুষের ধৈর্য কম। এখন মানুষের লং বিষয়কে তার পছন্দ নয়, যে ধৈর্য ধরে অনেক কিছু করো, মেডিটেশান করো, ইনার ওয়ার্ক করো, ওসবের মধ্যে ইন্টারেস্ট নেই। এখন লোক দেখবে শর্ট ভিডিও বেশি দেখে, হ্যাঁ না, 30-35 সেকেন্ডে সব ক্লিয়ার হয়ে যাক। তোমরা অনেকেও বলো যে রিডিং 5 মিনিটে করুন। 5 মিনিটে রিডিং সম্ভব নাকি? হাই হ্যালো বলতে 5 মিনিট কমপ্লিট হয়ে যায়। ধৈর্যের বিষয় থাকে, এই স্পিরিচুয়াল বিষয় তো ধৈর্য থাকতে হবে। ধৈর্য ধরা তোমার নিজের জন্য ভালো। মানুষের এখন ধৈর্য নেই, তাই সম্পর্ক সকালে গড়ছে বিকেলে ভাঙছে, অনেকে তো দুপুরেই ভেঙে যায় বিকেল আসার আগে। এবার ভাবো যে এই যুগে, এই সময়ে যে একটা টাফ টাইম চলছে রিলেশনশিপের উপরে, এখানে তুমি যা খুশি তাই করবে, শুধু হয়ে যায় নাকি? ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখতে হয়। প্রকৃতির গাইডেন্স বা ইউনিভার্সে তোমার ডিভাইনে যে অর্ডার থাকে সেটা মেনে তোমাকে চলা উচিত। আমরা সেসবকে ইগনোর করে দিয়ে নিজের মতো করে লাইফ কাটাই, আর না অতীত জানি না ভবিষ্যৎ জানি, ঝাঁপ দিয়ে দিলাম, দিয়ে সে পিপিলিকার মতো প্রাণকে নিজের নিয়ে নিলাম। এই জিনিসটাই তো হচ্ছে এখন। প্রতি সেকেন্ডে সেকেন্ডে মানুষের প্রাণ বেরিয়ে গেলে ডেথ হয় না, প্রতি সেকেন্ডে সেকেন্ডে মানুষ মরছে এইভাবে তিল তিল করে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? সম্পর্ক আজকে দেখো তো কী অবস্থা। হয়তো তুমি তার ডেস্টিনিতে রয়েছো, তোমার সোল কন্ট্রাক্টে রয়েছো, কার্মিক কোনো ঝামেলা থাকতেই পারে, অথচ ব্যক্তি ছেড়ে দিয়ে চলে গিয়েছে, অন্য কাউকে পেয়ে গিয়েছে, চলে গিয়েছে, দিয়ে সেখানে গিয়ে এখন চাপ খুঁজে পাচ্ছে না কী করবে। এবার বুঝতে পেরেছো তোমার প্রতি লাভ ফিল হওয়ার পেছনে কারণটা কি? আজকে তোমার প্রতি তার ভয়ও হচ্ছে যে তুমি আর মানবে না, তুমি আর মানবে না। একা থাকতে শিখে যাও। তোমরা যারা এখনো পর্যন্ত খুব কষ্ট হচ্ছে, তোমরা বলো ফ্রেন্ড, প্রচুর কষ্ট হচ্ছে অবশ্যই ফ্রেন্ড। একজন তুমি জিজ্ঞাসা করেছো ফ্রেন্ড যে তুমি তোমার প্রিয় মানুষটিকে, সে তোমাকে ভুলে গিয়েছে বারে তুমি তাকে কোনোভাবে ভুলতে পারছো না। এটার পিছনে একটাই কারণ যে দিন রাত তুমি তাকে রিমাইন্ড করে যাচ্ছ। একটা সার্কেল তোমার মধ্যে ঘুরছে, একটা প্যাটার্নে তুমি ফেঁসে রয়েছো। এই প্যাটার্নকে ব্রেক করো। এনার্জেটিকলিভাবে তুমি ওই জায়গায় চিপকে রয়েছো। এনার্জি যদি তুমি নিজেই তো একটা সোল মানে একটা এনার্জি, শক্তি। তুমি যেখানে চিপকে থাকবে তোমার দিনরাত মস্তিষ্কে সেই বিষয়টা ঘুরে যাবে। আর তুমি যখন ওই ব্যক্তিকে রিমাইন্ড করছো, মানে ওই ব্যক্তির কাছেও তোমার নিয়ে মেসেজ পৌঁছাচ্ছে। সে যতই তোমাকে মনে করুক বা না করুক, তার মাইন্ড অটোমেটিকভাবে ওই ব্যক্তিকে মেসেজ ইউনিভার্স দিয়ে দিবে। যেমনটা ধরো কোনো ব্যক্তি, তুমি হয়তো অন্যমনস্ক রয়েছো, কোনো ব্যক্তি কন্টিনিউয়াসলি তোমার দিকে তাকিয়ে রয়েছে দূর থেকে, একবার হলেও তোমার নজর ওই দিকে চলে যাবে। কারণ কি, আমাদের মস্তিষ্ক সব দিকে এনার্জিকে ক্যাচ করে নিতে পারে। আমাদের বডি যে রয়েছে আশপাশের ফ্রিকোয়েন্সিকে ক্যাচ করে নেওয়ার ক্ষমতা থাকে। আমাদের যে সোল, এই এনার্জিকে ফ্রিকোয়েন্সিকে ধরার ক্ষমতা রয়েছে।
তাই সেই অনুযায়ী আমাদেরকে ব্রেনকে সেইভাবে বার্তা দেয় এবং বার্তা অনুযায়ী ব্রেনও সেইভাবে কাজ করে, যে কেবল স্নায়ু একাই করে এমন নয়, আমাদের ভেতরে এনার্জিও তার উপরে কাজ করে। যে মানুষটি অনেক শ কিলোমিটার দূরে রয়েছে, সেই মানুষটির কথা, তার ড্রিম এতবার কেন আসবে তোমার কাছে? কারণটা হচ্ছে এটাই যে ওই ব্যক্তির সঙ্গে এনার্জির তোমার মধ্যে একটা এক্সচেঞ্জ হয়েছে, ওই মানুষটির সঙ্গে এনার্জিতে তোমরা কানেকশানে রয়েছো। ওই ব্যক্তির সঙ্গে তুমি ডিসকানেক্ট করতে পারছো না, তার জন্য ফ্রেন্ড তোমার ওই মানুষটির কথা বারবার মনে হচ্ছে, ওই মানুষটিও তোমাকে বারবার মনে করছে, এ 100% শিওর থাকো। ওই ব্যক্তি যদি টোটালি একদম পুরো তোমার তার মাইন্ড থেকে বের করে দেয়, তাহলেও তুমি ওই ব্যক্তিকে যে মনে করবে এমন নয়, একদিন তুমিও ভুলে যাবে। ওই ব্যক্তিও তোমাকে মনে করছে, এনার্জি সেন্ড করছে, তুমিও তাকে সেন্ড করছো, এই একটা সার্কেল তোমার দুজনের মধ্যে ঘুরে যাচ্ছে। ওই ব্যক্তি ভুলে গিয়েছে, এটা ফালতু কথা। ভুলে যাওয়ার অপশানটাই কোনো মানুষের নেই, ভুলের ডিলিট অপশানই নেই। তাই ভুলে যায়নি, সেও রিমাইন্ড করছে, তুমিও রিমাইন্ড করছো। সে রিমাইন্ড করছে হয়তো কোনো রকম তার সেখানে ফিলিংস কাজ করছে না, কিন্তু তুমি যে রিমাইন্ড করছো তোমার ফিলিংস কাজ করছে, যার জন্য তোমার পেন হচ্ছে। বুঝতে পেরেছ? আর তুমি এনার্জেটিকলিভাবে প্রচুরভাবে জুড়ে রয়েছ, প্রচুর ওই জায়গাতে ইনভেস্ট করেছো, প্রচুর পরিমাণে আশা তুমি রেখেছিলে, প্রচুর স্বপ্ন তুমি দেখেছিলে, যার জন্যে অনেক বেশি তুমি ভেঙে গেছো। ওই চায়ে বিস্কিট ডুবানোর মতো, যতটা ডুবাবে ততটাই ভেঙে যাবে। তুমিও ঠিক পুরোটা ডুবিয়ে গিয়েছিলে, তাই তুমি পুরোটাই আজকে ব্রেক হয়ে গেছো ফ্রেন্ড। তুমি একটা প্যাটার্নে পুরো ফেঁসে রয়েছো। ওই মানুষটা তোমাকে রিমাইন্ড করুক না করুক এসব নিয়ে ভাবার দরকার নেই, এই প্যাটার্নকে ব্রেক করো। ঘুম থেকে উঠেই তুমি দেখো যে তোমার মাইন্ডে কী চলছে। এই জায়গায় সকালে ঘুম থেকে ওঠার 2 ঘন্টা তুমি দেখবে যে ফ্রেন্ড আমি আমার 2 ঘন্টাকে আমি কিভাবে ডিস্ট্র্যাক্ট করে রাখবো। পরের আবার 2 ঘন্টা তুমি ধরবে যে এই 2 ঘন্টা আমি কিভাবে ডিস্ট্র্যাক্ট করে রাখবো। তুমি এইভাবে 2 ঘন্টা নিজের মাইন্ডকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করো। তো একটা টাইমে তুমি পুরোপুরি ডিস্ট্র্যাক্ট করে নিতে পারবে, এনার্জেটিকলিভাবে ডিসকানেক্ট হয়ে যাবে। এবং তুমি কটগার্ড করে রাখো। কটগার্ডের উপর আমি ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, প্লেলিস্টে তোমরা গিয়ে দেখে নিতে পারো, যাদের দরকার তোমরা করো। এবং সবসময় ঈশ্বর আল্লাহর নাম জপ করো, ঠিক আছে? আর মাইন্ডকে ঘুম থেকে উঠেই ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করো। অনেক বড় ওই ব্যক্তি যদি যত তোমার বন্ডিং স্ট্রং থাকুক না কেন, ওই ব্যক্তির সোল কন্ট্রাক্টে যদি না থাকে, ওই ব্যক্তিকে তুমি মাইন্ড থেকে অনায়াসে বের করে দিতে পারবে। সোল কন্ট্রাক্টে থাকলে তুমি হিল করতে পারো সাময়িকভাবে, ওই ব্যক্তিকে তুমি কোনোভাবে ডিসকানেক্ট করতে পারবে না তোমার এনার্জি থেকে। ওই ব্যক্তিও পারবে না, তুমিও পারবে না। এ প্রকৃতি তোমার জন্ম থেকে ডেস্টিনিতে রেখেছে, তো সে জায়গায় তুমি কোনো দিন একে ব্রেক করতে পারবে না, না ওই মানুষটি না তুমি। হয়তো ডিভাইন টাইম থাকবে, আবার এই ব্যক্তি রিটার্ন করে যাবে বা তুমি চলে যাবে, কোনোভাবে দুজনকে ইউনিভার্স এক করে দেবে। কিন্তু সেদিন পর্যন্ত কীভাবে ভালো থাকবে, নিজেকে হিল করো, ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করো, এনার্জেটিকলিভাবে ডিসকানেক্ট করার চেষ্টা করো। যদি ডিসকানেক্ট হয়ে যায় তো ভালো কথা, যদি না হয় তো ধরে নাও এই সোল কন্ট্রাক্টে আছে, একে বাদ দেওয়া যাবে না। তো নিজেকে হিল করো, ডিস্ট্র্যাক্ট করে নাও। প্রত্যেক দিন 2 ঘন্টা সকাল থেকে, যে আমি ঘুম থেকে উঠলাম 8টার সময়, তো ঠিক আছে, অনেকে 6টায় ঘুম থেকে উঠো, যে আমি 8টায় উঠলাম, 9টা 10টা 2 ঘন্টা আমি পুরো ডিস্ট্র্যাক্ট করে রাখবো এই কাজের মধ্য দিয়ে। ডিস্ট্র্যাক্ট করার অন্যতম সরল উপায় হচ্ছে পড়াশোনা করো। বই খুলে পড়ে যাও, মাইন্ডে ঘুরুক, ঠিক আছে, পুরো পড়ে যাও। বুঝতে পারলে না, হয়তো মাইন্ড ঘুরে গেছে, আবার ঘুরে পড়তে থাকো। পড়া এমন একটি জিনিস, এবং লেখা, ডিস্ট্র্যাক্ট করার অন্যতম সরল উপায়। তুমি আদার্স কিছু করো, মাইন্ড ঘুরতে থাকবে, কিন্তু পড়া এবং লেখাতে মাইন্ড পুরোপুরি ফোকাস করবে। তোমরা অনেকে ছবি আঁকো, হ্যাঁ না, পেন্টিং, এসব করতে থাকো, গান বাজনা, ড্যান্স করা, খেলাধুলা করা, সাঁতার কাটা, তোমরা গাছেও চড়ো। যারা মেল ফিমেল আছো, তোমরা হয়তো যে কিছুই পারছি না, কমসে কম গাছে উঠে যায়, হ্যাঁ না, কিছু তো করো। একদম চুপচাপ থাকবে না, বসে থাকলে ব্রেন তো চাই কিছু না কিছু খোরাক, ব্রেনের কিছু না কিছু চাই। সেই যেটাই পাবে সকাল থেকে ঘুম থেকে উঠে রিমাইন্ড করাবে, দিয়ে বলবে চলো এবার রিল ভিডিও দেখি, চলো এই স্যাড স্ট্যাটাস দেখি, স্যাড শায়েরি শুনি। তো তোমাকে পুরো দিন একই ঘূর্ণিতে ফাঁসিয়ে রেখেছে। তুমি ঘুম থেকে উঠে ডিস্ট্র্যাক্ট করো, বই চুজ করো, কিনো নিয়ে এসে, যদি না পাশে বই থাকে, তোমার জীবনে যেগুলো দরকার, লাইফ সম্পর্কে, সাইকোলজি সম্পর্কে, তোমার স্পিরিচুয়াল কোনো গ্রন্থও তুমি পড়তে পারো, তুমি যে ধর্মে রয়েছো সেই ধরনের গ্রন্থও তুমি নিয়ে আসতে পারো, দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? 2 ঘন্টা করে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করো, একটা টাইমে ঠিকই তুমি নিজেকে ঠিক করে নিতে পারবে, ঠিক আছে ফ্রেন্ড?
তো আমি দেখবো চার্মস কি বলছে আজ রাতে তোমাদের সম্পর্ক নিয়ে। চার্মস কি বলছে? গ্রাউন্ডেড হচ্ছে এই ব্যক্তি, গ্রাউন্ডেড হওয়া জরুরি। আচ্ছা, আরও কি আছে? রিইউনিয়ন যেন পরের পর। ওকে, আর মনে হয় হবেই না। এই ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে ফ্রেন্ড। রিইউনিয়ন অবশ্যই তোমার দুজন এক হতে চলেছ। এই থার্ড বাড়ি ক্লিয়ার হয়ে যাবে। গ্রাউন্ডেড হচ্ছে এই ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে, এই ব্যক্তির ব্লকেজ কিছু রিমুভ হচ্ছে। এই যে থার্ড পার্টি, এই ব্যক্তি এখন ম্যানিফেস্ট করছে তোমাকে, বাট এটা সাকসেস হচ্ছে না। তুমি কনফার্ম থাকো ড্রিম করে যাচ্ছে তোমাকে এই ফ্রেন্ড, এবং সেটা তো তুমি ক্লিয়ার একদম একটু আগে আমি করে যেমন দিয়েছি, এখানেও রিউনিয়ন কিন্তু প্রচুর সাইন এসেছে। তোমাদের প্রচুর জনের রিউনিয়ন হবে, যাদের এই সময় হেভি ক্লিনজিং। ড্রিমে কি দেখতে পাচ্ছ আমি তোমাকে বলে দিচ্ছি। ড্রিমে যারা প্রচুর নোংরা বাথরুম দেখতে পাচ্ছ, বাথরুম সাফ করছো, পটি দেখতে পাচ্ছ, মানে এত নোংরা জায়গা যেটা তুমি কল্পনাও করতে পারছো না, বা কেউ তোমাকে খেতে দিচ্ছে নোংরা জায়গায় খেতে দিচ্ছে, এরকম কিছু কোনো হচ্ছে স্কুল দেখতে পাচ্ছ, বা তুমি তোমার যে স্কুলে পড়াশোনা করেছো, কলেজে পড়াশোনা করেছো, সেটা তুমি দেখতে পাচ্ছ, এবং তোমার প্রিয় মানুষটিকে ড্রিমে দেখতে পাচ্ছ। সে হয় হাসছে, না হয় সে কাঁদছে। যদি কাঁদছে তাহলে তোমার ইমোশনকে ব্যালেন্স করতে হবে, আর যদি হাসছে তো তুমি কিন্তু হাই ভাইব্রেশনে রয়েছো। থার্ড পার্টি নিয়ে ভাবার কোনো দরকার নেই। থার্ড পার্টির সঙ্গে যদি হাসে তাও ঠিক আছে, থার্ড পার্টির সঙ্গে যদি কাঁদে তাও একই মেসেজ, ঠিক আছে। এবং হচ্ছে তুমি ড্রিমে সাপ দেখতে পাচ্ছ, প্রজাপতি দেখতে পাচ্ছ, তোমার ঈশ্বর আল্লাহকে দেখতে পাচ্ছ, কোনো মন্দির, কোনো তীর্থস্থান, কোনো ভোগ তুমি খাচ্ছ, হয়তো পুজোর কোনো ভোগ প্রসাদ এসব তুমি খাচ্ছ। এই সকলের ড্রিম যদি দেখতে পাও, তোমাদের দ্রুত কিন্তু রিইউনিয়ন হতে চলেছে। নো কন্ট্যাক্ট তোমাদের কিন্তু এন্ড হতে চলেছে, সেপারেশান এন্ড হতে চলেছে। অবশ্যই ফ্রেন্ড, যে রিইউনিয়নের এতগুলো সাইন আজকে কিন্তু রাতে ফ্রেন্ড, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, সব ঠিক হয়ে যাবে। নিজেকে ভালো রাখো, সব কিছু ভালো পাওয়ার জন্য নিজেকে সুস্থ ভালো রাখা খুবই জরুরি, ঠিক আছে ফ্রেন্ড। তো এই লাভ তো এসেছে দুজনের, হ্যাঁ না, এটাকে এই জায়গায় রেখে দেওয়া দরকার। রিইউনিয়ন অবশ্যই হবে ফ্রেন্ড, অবশ্যই রিউনিয়ন হবে। এই ব্যক্তিকে বোঝানো হচ্ছে সেইভাবে, তোমাকে দিন রাত এই ব্যক্তি ভেবেই যাচ্ছে। আমি দেখব আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। সেখানে প্রচুর একা, এই থার্ড পার্টি যে রিজেক্ট করছে না ফ্রেন্ড, এই ব্যক্তি একা হয়ে আছে সেখানে। 7 অফ পেন্টাকেলস, এই ব্যক্তি প্রচুরভাবে মানে ট্রাই করে যাচ্ছে, মানে কি বলা যায়, এক কথায় বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে আপ্রাণ, বাট রিজেকশান ফেস করছে। তার জন্য একটা অবহেলাকে না ফেস করছে এই ব্যক্তি, একটা অ্যালোন তাকে কিন্তু মনে হয়। একটা সম্পর্কে থেকে যদি তোমাকে একা মনে হয়, তাহলে ওই সম্পর্কই নয়, তার থেকে একা থাকা অনেক ভালো। সেখানে তুমি যন্ত্রণাতে ভুগতে থাকবে। আমি দেখবো আরও কি চলছে। এই ব্যক্তি গড়ছে, সেই মানুষটির সঙ্গে সম্পর্ক ঠিক করে গড়ার চেষ্টা করছে। মানে হয় না যে দেখি আর একটু চেষ্টা করে যদি হয়ে যায়, না হলে ওই ফিরে আসতে হবে। হয়তো তোমার কাছে ফিরে আসাটা কঠিন, তার দিন রাত ভাবে তোমাকে নিয়ে, প্রচুর একা অ্যালোন একটা এনার্জিতে রয়েছে ফ্রেন্ড। আজকের দিনে তোমার প্রিয় মানুষটি নজর রেখেছে তোমার উপরে, আজকাল তোমার উপর নজর রাখা হয়েছে। আর থার্ড পার্টিতে অবশ্যই ফ্রেন্ড, থার্ড পার্টিতে অবশ্যই কোনো খিলাড়ির প্রেমে পড়েছে এই ব্যক্তি, সে মেল ফিমেল যে কেউ হতে পারে। আর যেখানে এই ব্যক্তি ভালো কিছু কল্পনা করে যাচ্ছে যে এই মানুষটির সঙ্গে আমি ভালো থাকতে পারবো, বাট থার্ড পার্টির সঙ্গে প্রচুর পরিমাণে ফাইট হচ্ছে এই সময়, রিজেক্ট করছে থার্ড পার্টি। আজকে এই ব্যক্তি রিজেকশান ফেস করার জন্যই তোমার কথা খুব ভাবে মনে করছে। দ্রুত এই ব্যক্তি ফিরবে ফ্রেন্ড। আমি দেখব তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি কনফিউশনে আছো যে এই মানুষটি আদতে আসবে তো তোমার কাছে। অবস্থার পরিবর্তনের জন্য তুমি অপেক্ষা করছো, যে অবস্থার পরিবর্তন একদিন না একদিন হবে। নিউ বিগিনিংয়ের জন্য প্রস্তুত হচ্ছ আজকে, নিউ বিগিনিংয়ের জন্য প্রস্তুত হচ্ছ। নিজেকে নিজের মতো একার মতো রেখেছো তুমি, এবং স্ট্রং রেখেছো নিজেকে। আর পুরো হাই প্রিস্টেসের এনার্জি আজকের দিনে অনেকটা স্ট্রং রয়েছ, আর ইমোশনকে অনেকখানি নিয়ন্ত্রণ করেছ। যা হবে ইউনিভার্স জানে। তোমার মনে হচ্ছে যে সব কিছু শেষ করে দিয়ে আবার নতুন করে কিছু হোক, এবং অবশ্যই সব এন্ড করে দিয়ে নতুন করে কিছু হোক। এই সম্পর্ককে তুমি চাও, পুনরায় চাও।
অবশ্যই আজও তুমি মানুষটির জন্য ওয়েট করে আছো যে মানুষটা ফিরেই আসুক, তোমাকে বুঝিয়ে নিক, তোমাকে মানিয়ে নিক, যা হয়েছে অভিমান তোমার ভাঙিয়ে দিক, এই রকম একটা এনার্জিতে তুমি রয়েছো আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড যে আজ রাতে তোমাকে ব্যক্তি কি মেসেজ দিতে চায়। এই ব্যক্তি চাইছে যে তোমাকে তোমার যে অভিমান ভাঙাতে চায়, কিন্তু এই ব্যক্তি আজকে থার্ড পার্টির অভিমান ভাঙানোর চেষ্টা করে যাচ্ছে। বুঝতে পেরেছ? লাস্ট ট্রাই করে যাচ্ছে যে আমি চেষ্টা করে যাচ্ছি ওই মানুষটিকে ঠিক করার, না হলে আমি আসছি তোমার পিছু পিছু। এইরকম একটা এনার্জিতে মানে একটা মেসেজ সে দিতে চাইছে যে আমি একজনকে মানাচ্ছি, যদি সে না মানে তোমার কাছে আসছি, তোমাকে মানাবো, তুমি যদি না মানো তো আবার অন্য কারোর কাছে যাব। এই রকম একটা মেন্টালিটি তোমাকে নিয়ে কিন্তু ভেবেই যাচ্ছে, নেক্সট কিন্তু তোমার কাছে ফিরবেই। এবং তোমাকে এইটাই দিয়েছিল না ফ্রেন্ড, এই থার্ড পার্টি কিনে পেন দিয়েছিল, এটাকে রিকভার করার জন্য আসছে এই ব্যক্তি। আর সম্পর্কের জন্য কি অ্যাকশান নেবে খুঁজে পাচ্ছে না, একটা ক্লিয়ার ডিসিশান এই ব্যক্তি এই মুহূর্তে তো নিতে পারছে না। এবার তুমি বুঝতে পারলে ফ্রেন্ড, এই মুহূর্তে এই ব্যক্তি নিতে পারছে যে সম্পর্কের জন্য, যে তোমার সঙ্গে বিয়ে হোক কি থার্ড পার্টিকে ডিভোর্স দিয়ে দেবে যদি বিয়ে করেছে, এসব ভাবনা নেই। কিন্তু তোমাকে নিয়ে দিনরাত একটা কল্পনার মধ্যে তুমি যে রয়েছো, এটা তুমি খুব ভালো করে বুঝতে পারবে। ব্যক্তির ড্রিমে আসে এবং তোমার ইউনিয়নের সাইন তুমি দেখতে পাও। আজকাল প্রচুর ক্রেভিং মিসিং এনার্জি হতে থাকে, এই মানুষটির কথা মনে করো বা না করো এমনিতেই একটা হতে থাকে। তো এই ব্যক্তিও কিন্তু মনে করে যে তোমাকে বারবার মনে করবে, তোমার মধ্যেও সেই এনার্জি অবশ্যই এফেক্ট করবে। তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি কনফিউশন থেকে বেরিয়ে যাও। এইরকম আছো যে ভালো হবে কি হবে না তার কোনো ঠিক নেই, তুমি এই রকম সিচুয়েশান থেকে বের করো নিজেকে, যে কনফিউশনে থাকার দরকার নেই, তুমি নিজের উপর কাজ করো। ঠিক আছে, আমি দেখবো এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষকটা, মকর, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে রয়েছে আর্থ। এই ব্যক্তি আসতে পারছে না, বুঝতে পেরেছ, রাস্তাটি খারাপ করে দিয়ে চলে গিয়েছে নিজে, তোমাকে রিডিম করছে, আবার পুনরায় এক হয়ে যেতে চাইছে এই মানুষটি, পুনরায় এক হতে চাই, কিন্তু আসার পক্ষে সমস্যা। থার্ড পার্টি এখনও রয়েছে। এই ব্যক্তি লাস্ট হয়তো দেখে নিয়েছে যে ট্রাই আমি করব লাস্টবার, যদি হয় ভালো, না হয় চলো সেই ন্যাড়া বেলতলাতেই আসতে হবে। তো তুমি ধৈর্য ধরো ফ্রেন্ড। আর আজকের রিডিং অবশ্যই তোমাদের জন্য, যে ব্যক্তি তোমাকে ছেড়ে কাউকে বিয়ে করেছে অথবা লাভার্সকে নিয়ে চলে গিয়েছিল, তো এই ব্যক্তি তোমার ক্ষেত্রে তোমার জন্য সবথেকে বেশি রেজুনেট করবে আজকে। এবং এই ব্যক্তি অবশ্যই রিটার্ন করবে, আর তোমাকে নিয়ে দিনরাত ভেবে যাচ্ছে। তার জন্য তোমার মাইন্ডেও একটা দীর্ঘ সময় পর, হয়তো তুমি এতদিন মানুষটিকে নিয়ে এতটা ভাবনা চিন্তা করতে না, কিন্তু দীর্ঘ সময় পর তোমার আবারও মনের মধ্যে একটা যেন উতলা তৈরি হচ্ছে, যেন একটা বেচানি যে হওয়া না, সেটাই যেন তোমার তৈরি হয়েছে মাইন্ডে, যার জন্যে তুমিও বুঝতে পারছো যে এতদিন পর কেন আমার সাথে এরকম হচ্ছে। কারণ এই মানুষটি প্রচুরভাবে তোমাকে মনে করছে। ইউনিভার্সও চায় দুজনের মাইন্ডে একটা প্রেম জাগিয়ে আবার এক করে দেওয়া। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।